আছে। মনসা পূজার কথা। এক দেশে এক সদাগর বাস করত। তার 7টি ছেলে ছিল। সব ছেলেদের বিয়ে হয়ে গেছে। সব ছেলের শ্বশুরবাড়ি থেকে তত্ত্ব আসে, কেবল ছোট ছেলের শ্বশুরবাড়ি থেকে কিছু আসে না। সেই জন্যে গিন্নি বউকে ভালোবাসে না। ছোট বউ মনের দুঃখে কারোর সঙ্গে ভালো করে কথাও কয় না। বর্ষাকালে একদিন ঝিমঝিম করে জল পড়ছে। সব বউ এক জায়গায় বসে গল্প করছে। ছোট বউ কারোর সঙ্গে কোনো কথা বলেনি। সব জায়গা তাকে বললে, ভাই এই বাদলার দিনে তোর কি কি খেতে ইচ্ছে হয়? ছোট বউ বললে, আমার মাছের টক দিয়ে পান্তা ভাত খেতে ইচ্ছে হয়। অন্য বউদের মধ্যে কেউ বললে, এই বাদলায় চাল কড়াই ভাজা ভালো। কেউ বলল, খিচুড়ি ভালো। এইভাবে ক্রমে সন্ধ্যা হয়ে গেল। বউয়েরা সবাই মিলে পুকুরে গা ধুতে গেল। পুকুরের ধারে একটা ছোট বন ছিল। সেই বনে অষ্টনাগ বাস করত। এই ঘটনা 2 দিন আগে সেই বনটাতে আগুন লেগে যাওয়ায় তারা সেই পুকুরে মাছ হয়ে লুকিয়েছিল। বউয়েরা গা ধুতে ধুতে দেখলে এক ঝাঁক মাছ খেলা করছে। ছোট বউ গামছা দিয়ে মাছগুলো ধরে ফেললে। জায়েরা সবাই বললে, ভাই তোর স্বাদই মিটল। ছোট বউ ঘরে এসে মাছগুলো হাঁড়িতে জিয়ে রাখলো। পরদিন সকালবেলা সেগুলোকে কুটতে গিয়ে দেখলে মাছ একটিও নয়, সব সাপ। ছোট বউ অবাক হয়ে গেল। তারপর সেগুলোকে দুধ কলা দিয়ে পুষতে লাগলো। তারা ছোট বউয়ের ব্যবহারে খুব সন্তুষ্ট হলো। এদিকে মা মনসা ছেলেদের জন্য খুব ভাবতে লাগলেন। অনেক দিন পরে তারা স্বর্গে মা মনসার কাছে চলে গেল। মা মনসা তাদের দেখে খুব খুশি হলেন। তারা মায়ের কাছে ছোট বউয়ের যত্নের কথা বললে আর তাকে স্বর্গে আনবার জন্য খুব ইচ্ছা প্রকাশ করলে। মা মনসা বললেন, তোমরা বড় রাগী, রাগ হলে আবার হয়তো তাকে কামড়াবে। তারা বললে, না মা, কামড়াবো না, বরং তার উপকার করব। তখন মা মনসা মাসি সেজে ছোট বউকে আনবার জন্য সদাগরের বাড়ি গেলেন। গিন্নি সব পরিচয় জিজ্ঞাসা করে ছোট বউকে পাঠিয়ে দিলে। মা মনসা বেরিয়ে রথে করে ছোট বউকে স্বর্গে নিয়ে গেলেন। ছোট বউ স্বর্গে গিয়ে সব দেখে অবাক হয়ে গেল। সেখানে সে অষ্টনাগকেও দেখতে পেল। মা মনসা বললেন, দেখো মা, তুমি রোজ আমার পূজার জোগাড় করবে আর তোমার এই 8 ভাইয়ের দুধ গরম করে দেবে, আর দক্ষিণ দিকটায় কখনো চাইবে না। ছোট বউ সেই কথা মতো কিছুদিন কাটালো। একদিন ছোট বউ দক্ষিণ দিকটা দেখবার জন্যে খুব ইচ্ছা প্রকাশ করলে। দেখলে মা মনসা নাচছেন। দেখে খুব আশ্চর্য হয়ে গেল। দুধ গরম করবার কথা ভুলে গেল। নাচ শেষ হলে ছোট বউ তাড়াতাড়ি দুধ গরম করে রাখলো। অষ্টনাগ এসে দুধ খেতে তাদের মুখ পুড়ে গেল। তারা রেগে গিয়ে ছোট বউকে কামড়াবে বলে মা মনসাকে জানালে। মা মনসা বললেন, দেখলি বাবা, আগেই বলেছি ওকে এখানে আনবো না, ওকে শ্বশুরবাড়ি রেখে আসি, সেখানে গিয়ে কামড়াস। এই বলে তার অর্ধাঙ্গে গয়না দিয়ে শ্বশুরবাড়ি নিয়ে এলেন। যাবার সময় মা মনসা বলে দিলেন, দেখো মা, তোমার ভাইয়েরা তোমার ওপর খুব রেগে গেছে, তোমাকে কামড়াবে বলছে। তুমি সবাইকার কাছে তাদের খুব সুখ্যাতি করো, তাহলে আর কামড়াবে না। এদিকে বাড়ির সকলে ছোট বউয়ের অর্ধাঙ্গে গয়না দেখে বলল, এ আবার কি? অর্ধাঙ্গে গয়না, বাকি অঙ্গে কিছুই নেই। তখন ছোট বউ বললে, বেঁচে থাক আমার সব ভাইয়েরা, আড়ন পাড়ন ঢোঁড়া বোড়া আরুল পারুল পুয়ে কেউটে, এবার অর্ধেক গায়ে গয়না পরেছি, আর বছর আর অর্ধেক গায়ে গয়না পরে আসবো। অষ্টনাগ তাকে কামড়াবে বলে বাড়ির চারিদিকে ঘুরছিল। ছোট বউয়ের মুখে সুখ্যাতি শুনে আর কামড়ালে না। মা মনসার কাছে ফিরে এসে বললে, মা, এবার তাকে নিয়ে এসে আর এক গায়ে গয়না পরিয়ে দিও, নইলে মান থাকে না। তখন মা মনসা সদাগরের বাড়ি এসে আর এক গায়ে গয়না পরিয়ে দিয়ে বললেন, আমি তোর মাসি নই, আমি মনসা। তুই পৃথিবীতে আমার পূজা প্রচার করবি। দশহরা, নাগপঞ্চমী, ঢেলা ফেলার দিন পূজা করবি। ভাদ্র মাসের সংক্রান্তির দিন পান্তা ভাত দিবি, তাহলে আর সাপের ভয় থাকবে না। এই বলে চলে গেলেন। ছোট বউ সকলের কাছে সেই কথা বললে। সবাই শুনে অবাক হয়ে গেল। পাড়াপড়শিরা মনসার পূজা করতে লাগলো। ক্রমে ক্রমে দেশে দেশে এই মনসা পূজা প্রচার হলো।